সালাম আলাইকুম ভাই, এখন কিতা খবর ভালো আছেন? আশা আছে আপনারা যারা ভালো আছেন। পঞ্চায়েত নির্বাচন তো টাইম ছাপি গেছে, ভোট দিতে আপনারা 7 তারিখে। কথা লুকিয়া এবার ভোটটা খুব চিন্তাধারা করিয়া বুঝিয়া দিবা, দয়া করিয়া। কারণ দুইবার আমরা ইলেকশন খেলাইছি বিধানসভা, আপনারা ভোট দিচ্ছেন 52-53 মাঝে ভোট দিচ্ছেন, এর বাদেও হারিয়েছি। এর বাদেও আপনারা মায়া চাতাম পারিয়ার নাই, বারা আছে, এর বাদেও আপনার লগে টাচ চাতাম চাই। আর দেখুন ভাই, এখন দুই নির্বাচন গেছে, দুই নির্বাচনও ইউডিএফ গেছি গিয়ে হারিয়েছি। আর দুইবার করে মিলাইয়া ফেলাবার করে মনে হয় 7,000 বা 8,000 সকলটাই মিলাইয়া 16-17,000 ভোট ব্যবধানে হারিয়েছি দুইবারে মিলাইয়া। কিন্তু আমরা কদিন থেকে ইউডিএফ বা আমার এমএলএ সাহেব কর্মচারী হলে যেভাবে বদর ভাইয়ের অ্যাচিভমেন্ট করা, বদর ভাই না থাকলে আসামে মুসলমানের কুত্তার দামও আসিল নাই, মুসলমানের ইজ্জত আসিল নাই, 2 টাকার দাম বাড়িয়েছে তাই না ভাই। ও যার নামে অ্যাচিভমেন্ট করা এন বিষয় তোরা হইতাম চাই। গত যে সময় আমি 2016 ইলেকশনও নির্দলীয় প্রার্থী হিসাবে 53,000 ভোট পাইয়া আটাম ইয়ের লগে ছেলের লগে 8,000 ভোটের ব্যবধান আনিছিলাম। ওই সময় বদর ভাইয়ে একলগে ইলেকশন খেলাইছিলা দৌড়ি কংগ্রেস প্রার্থী ওয়াজিদ আলী চৌধুরীর এগেনস্টে, কিন্তু তাই 17,000 ভোটের ব্যবধান আনিছিলা। আর এখন গত যেটা এমপি ইলেকশন গেল, এই এমপি ইলেকশনও বদর ভাইয়ে ওয়ার্ল্ড গ্রিনিস বুক অফ রেকর্ডও তার নাম দর্জ করছেন গিয়া। যেটা পৃথিবীর আজুবা, যেটা বড় বড় তাজমহল, বড় বড় যেটা জিনিস যেটা আর হয় না, অর্থাৎ নিজে তাই নাম সক্ষম করবো লাগে গিয়া সক্ষম করছেন। কিলা করছেন আপনি? পৃথিবীর ভিতরে কোন দলের নেতায় 11 থেকে 12 লাখ ভোটের ব্যবধান আর ভারতের ইতিহাসও সর্বপ্রথম কোন নেতা মানে 12 লাখ ভোটের ব্যবধান কংগ্রেস পার্টির লোক আর যেটা ইতিহাস রচিছেন তার আমি এটা আমার মুখের মাত নাই, আমি বানাইয়া বইয়ার নাই। ওয়ার্ল্ড গ্রিনিস বুক অফ রেকর্ডের লাগে কাম চলে মাঝে, আমি সোশ্যাল মিডিয়াতে পাইছিলাম, পেপারও পাইছিলাম যে ওয়ার্ল্ড গ্রিনিস বুক রেকর্ড তাই পৃথিবীর ভিতরে সবচেয়ে কম বেশি ভোটের ব্যবধান হারা প্রার্থী হিসাবে তার নাম গিয়া দর্জর গিয়া। ভাই হল আমরা তার মানে ওখান বোঝা গেল যে দুবড়ির মানুষে ইউডিএফ সভা করে শেষ করেছিল, রইলাম আমরা বাকি। আমরা তো বিভিন্ন রকমের অজুহাত পড়ে যাই গিয়া। আমার দেখেন, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ দেখেন, আমার এবার কোনো প্রার্থী নেই। আমি আপনার স্বার্থে বিন্যা গান্ধী সমষ্টি পূর্ব যমুনা সমষ্টির সাথে ওখানে আপিল রাখবো যে দয়া করে এই দলটার একদম সাফা করে দেখাইবার, একদম সাফা করে দেখাইলা না যে বলে কোনো ওয়ার্ড মেম্বার বুঝছে, কোনো জেলা পরিষদ জিতে গেছে, একটা জিতে গেছে, যেটা মানে তো আবার জোর রাখি দিলা, জোর রাখলে বেমান মন্দ না। আমি ওখানে আপিল রাখবো আপনার কাছে, একদম সাফা করে দেখা, যেসা প্রার্থী দেখা ভোট, যেসা দলের দেখা ভোট। ইউডিএফ যে প্রার্থী উঠছে একদম এরা সাফা না হওয়া পর্যন্ত আসামের মুসলমান আজকে ওয়াকাফ বিল লই আমরা দুঃখিত, আমরা অন্তরে খান্দের 3 তালাক বিল লই আমরা মাঝে খান্দের। 3 তালাক বিলের সময় যে সময় রাত 1টার সময় পার্লিয়ামেন্টও 3 তালাক বিল পাস হইতো, 12টার সময় তার শরীর খারাপ হয়ে যায়, বুট 3 তালাক বিল লেগেছে, বুট না দিবা লাগিয়া বদল ভাই ইয়ে ছাড়ি গেছে লাগিয়া। দেখো ভাই, এখন আল্লাহ লাঠির যে আওয়াজ নাই, আর আল্লাহ লাঠির যে আওয়াজ নাই এটা প্রমাণ হয়েছে কিলা। ও আজকে 12 লাখ ভোটে 13 লাখ ভোটে ভারতবর্ষের ইতিহাসও রেকর্ড করার ব্যক্তি বদল ভাই ও দলের তাই সুপ্রিমো নেতা যে দলের তাই নিজে হারিয়ে গেছেন 12-14 লাখ ভোটে। আমি ওটা আপিল যাবো সারা গেছে। আর এখন 8টা কথা হইল কি যা না হইয়া পারিয়ার নাই। ইউডিএফ দলিক সর্বদলের লোকে বিজিত হয়েছে। আপনার কিলা সর্বদল কিলা ইউডিএফর কর্মচারী, এমএলএ সাহেবের কর্মচারী, আগে হইতা নমিনি, বাদে হইতা প্রতিনিধি, আমি দেখতাম ভাইয়া খুব অ্যাক্টিভ হয়েছেন বিভিন্ন দল। আজকে আমি এজিপি করতাম, মনোজ চৌধুরী সাহেব এজিপি থেকে 2বার এমএলএ বলছেন। এখন আইস্কুল যে এজিপি বা প্রফুল্ল কুমার মহন্তর সাহেবের যে এজিপি, এই এজিপি আইস্কুল এজিপি তো নাই। আপনারা 1জন মানুষ বর্তমান যে নির্বাচনী প্রচার চলে, পূর্বর 1জন মানুষ এজিপির মানুষ আপনারা দেখারানি। আপনারা তো বহুত ময়মুরব্বী হলে এজিপি করিয়া আজকে দুনিয়া ছেড়ে গেছেন গিয়া, আমার বাবাও গেছেন গিয়া। কিন্তু বর্তমান যারা জীবিত আছেন কোনো একজন মানুষ আপনারা বর্তমান এই এজিপি করা দেখা নেই, কোনো দেখা নাই। কারণ এজিপি দলটার ইউডিএফ হাইজাক করে দিয়েছে। আপনি বুট এজিপি দল, আপনি বুট ইউডিএফ কোনো ফরক পড়তো না, গুড়ি বাক্স তারা বুট চাইব। খুব সাবধান পাই বল ভোট দিতে সময়। আর আরো পার্টি তো আসুন যে পার্টি করছেন মিয়ার বুট লাগে না,
মিয়ার বুট লাগে না, হি পার্টিতে তো বুট যে জায়গা তারা খবর আমরা বুট লাগে না, এবার তারা তো বুট দেবার প্রশ্ন ওঠে না। কিন্তু আমি ওটাও আপিলের মধ্যে গেছি যে ভাই এখন বহুত নির্দলীয় ক্যান্ডিডেট উঠছেন, এবার ভালো ভালো ক্যান্ডিডেট উঠছেন, বহুত যোগ্য শিক্ষিত নির্দলীয় ক্যান্ডিডেট উঠছেন। ও ক্যান্ডিডেট গুলারে আপনারা খেয়াল করুকা, আপনারা দল না চাইয়া ব্যক্তি চাইয়া ভোট দেখা। আর ইউডিও দলটারে এটাও তো আড়াইবার আমার বিশ্বাস, আপনারা এবার আড়াইবার যা দেখিয়া, কিন্তু ইলা নাই 4টা জেলা পরিষদের মধ্যে 3টা জেলা পরিষদ আড়াই এখন যদি জিতাই নাই তো আবার জিন্দা রাখি দিলা, একটা ওয়ার্ড মেম্বার জিতে গেলে আবার জিন্দা রয়ে যান। কিন্তু একদম গড়ি থেকে সভা করুকা ইনশাল্লাহ, দেশত লাগে দুনিয়ার লাগিয়া আনে বালা নসল লাগে, এটা ভালো হইব ভাই বল। ওখানে আমার বক্তব্য শেষ করি, ধন্যবাদ।